হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে ভোর 3:30। মানে ভোর বলবো না মাঝরাত বলবো জানি না, বিকজ আমার তো এটা ঘুমের টাইম, আমি তো লেট করেই ঘুমাই। যাই হোক, এখন উঠে গেছি। আজকে আমরা আমরা একটু আমি দিদি মা আমার মাসি তো সবাই মিলে একটু বড়মার কাছে যাব, নৈহাটি যাব। তো আমরা এখন সকাল সকাল উঠে গেছি, আমি স্নান করবো, দেন বেরোবো। তো আমি স্নান করে চলে এসেছি আর এখন হবো রেডি। মায়েরও স্নান হয়ে গেছে, তো হয়ে গেছি আমি রেডি আর এখন বেরোবো। অলরেডি 4:40 বাজছে, এবার বেরোতে হবে। তো আমি আর মা রেডি হয়ে গেছি এখন, কিন্তু দিদি এখনও রেডি হয়নি। দিদির জন্য ওয়েট করছি কখন আসবে ও। তখন থেকে বলছি আয় আয়, আর কত সাজবি, সেজেই যাচ্ছে। আমরা এখন চলে এসেছি, সবাই লাল লাল, তিনজন আমরা লাল লাল। এটা আসানসোল স্টেশনে চলে এসেছি, এখন আমরা ট্রেন ধরতে যাব। ট্রেনে চেপে গেছি আর ট্রেন পুরো ফাঁকা। ব্যাস, এখানে মায়ের ফোন শুরু হয়ে গেছে, সারাক্ষণ শুধু ফোন আর ফোন। ওই দিদি ওদিকে জানলাতে বসেছে, আমি এদিকে জানলাতে বসেছি। অনেক দিন ধরেই আমি আর দিদি ভাবছিলাম যাব, বাট যাওয়া হচ্ছিল না, কোনো না কোনো বাধা আসছিল। তো ফাইনালি আমরা যাচ্ছি। তো আমরা নেমে গেছি বর্ধমানে এই ট্রেন থেকে। আমরা ওয়েট করছি আমাদের নেক্সট ট্রেনের জন্য, 3 লাল বাহিনী। আসানসোল থেকে আমাদের ইন্টারসিটি ছিল, সেটা ডাইরেক্ট নৈহাটিতে নামাতো, কিন্তু ওটা অনেক লেট হয়ে যেত, তাই জন্য আমরা অগ্নিবীণা ধরে চলে এসেছি বর্ধমান থেকে আমরা সিউড়ির এক্সপ্রেসটা ধরবো। তো আমি দিদি মা কোনোরকম জায়গা পেয়ে গেছি বসার জন্য, কিন্তু আমার মাসি মেসো ওরা সবাই ছিল, ওরা দুর্গাপুর থেকে উঠেছিল, ওরা ডিরেক্ট সিউড়ির এই এক্সপ্রেসটাতেই আসছিল, ওরা অগ্নিবীণায় ওঠেনি। কিন্তু ওরা শুরু থেকেই কোনো জায়গা পায়নি, আর আমরা ট্রেনে উঠে নিয়ে ওদেরকে খুঁজেও পাইনি ওরা কোন দিকে ছিল। তো কি আর করা যাবে। তো আমরা চলে এসেছি নৈহাটি জাংশন। আমরা মাসি মেশোকে এখনো খুঁজে পাইনি, ওভারব্রিজে উঠে দেখতে হবে কোথায় আছে। কি গরম, আমরা এখানে ছাতার নিচে দাঁড়িয়ে আছি। তো এই যে আমরা বড় মার পুজো দিতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কি বিশাল লাইন, তাও আমরা তাড়াতাড়ি এসেছি বলে লাইনটা কম, অনেক কম লাইন পেয়েছি আমরা। আমরা এখন ঢুকছি। বাইরের থেকে ভেতরে এসে একটুখানি শান্তি পাচ্ছি, মানে এই ফ্যানের হাওয়াতে যেন একটু মানে আরাম পেলাম। বাইরে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম যে কি বলবো। তবে এখানেও লাইন কম না, মানে 7টা পাক এখানে ঘোরাবে, তবে গিয়ে আমার বড়মার কাছে পৌঁছাবো। ঘেমে স্নান করে গেছি। তাকাও তাকাও তাকাও, যখনই ফটো তোলা তখনই লাইন এগিয়ে যাচ্ছে। আসলে বাঙালিকে ভরসা করা যায় না। অবশেষে অপেক্ষার অবসান, এতক্ষণ লাইন দিয়ে গরম গরম সহ্য করে ফাইনালি দেখতে পেয়েছি বড় মাকে।
এটা হলো বড়মার মন্দির বাইরে থেকে। আর এই যে স্পেশাল ক্যাপশন, ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা তো সবাই জানে, তাই না? এবার সেই ভোর থেকে বেরিয়ে আমাদের এখন যেতে হবে একটুখানি ওয়াশরুমে ফ্রেশ হতে, প্লাস প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখন এখানে খেতে এসেছি। এই হচ্ছে আমাদের খাবার। সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা রেস্টুরেন্টের নাম দেখছি, গুপি বাঘা ফিরে এলো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু গঙ্গার দিকে যাব। আমরা এখন যাচ্ছি গঙ্গা। প্রায় গঙ্গার কাছাকাছি যাচ্ছে, লাইন, এত লাইন। আরে গঙ্গা পেরিয়ে চলে যায়, আমি দেখেছি একবার ভিডিওতে, মানে ওই গঙ্গার ব্রিজের মানে কাছাকাছি চলে যায়। দেখেছিস তো, আমি বুদ্ধি দিয়েছিলাম বলে সকাল সকাল এসেছিলি। লাইন শেষ হচ্ছে না ভাই সাব, মানুষ এই গরমে, এই রোদে বাবারে, মনে হচ্ছে লাইনটা এখানে শেষ হবে। হ্যাঁ মনে হচ্ছে, এবার জানি না। ও না না, কোনো লাইন শেষ নেই। ওরে বাবারে কি অবস্থা, এই যে ঘাট, ওরে সাবাস, এই তো এইখানে লাইনটা শেষ হয়েছে মাগো। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, আর এত গরম, আর আমাদের চটিগুলো না একদম সেই স্টেশনের সামনে যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম ওখানে চটিগুলো খোলা আছে, তো আমরা খালি পায়ে ঘুরছি, আর আমাদের পাগুলো জাস্ট পুড়ে যাচ্ছে, এতটা গরম, মানে মনে হচ্ছে কতক্ষণে কি জলে ঝাঁপ দেবো, এরকম একটা ফিলিং হচ্ছে। আকাশটা যা লাগছে না, সেই লাগছে, সেই। এখন ভাটা চলছে না? হ্যাঁ, জোয়ার। ভাটা কোথায়? দিদি এখানে পৌঁছে দাঁড়িয়ে আছে, ছবি তুলে দেওয়া আমার, ছবি তুলে দেওয়া আমার। 12:15 আমরা গঙ্গা ঘুরে চলে এলাম, এখন স্টেশনের দিকে রওনা দিয়েছে, আর এখনও লাইন, সেই যেখানে লাইন শেষ করেছিলাম ওখানে থেকেই লাইন শুরু, এখনও লাইন বাবারে। যাই হোক, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আজকে ফাইনালি আসতে পারলাম, পুজো দিতে পারলাম, এটাই বড় কথা, আর কিছু না। স্টেশনের সামনে দেখতে পেয়েছি পেয়ারা, চলে এসেছি আমি আর দিদি পেয়ারা মাখা খেতে। তো ফাইনালি এবার স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমাদের এখনও ওয়েট করতে হবে। আর এই যে আকাশ, এই আকাশের প্রেমে পড়ি আমি বারবার, আমার এত ভালো লাগে এই আকাশ, মানে আমি ভীষণ ভীষণ পছন্দ করি, মানে আমি যেন তাকিয়েই থাকি সারাদিন, আমার এরকমই মনে হয়, মানে আমি চোখটা ফেরাতে পারি না, আমার এত ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে, যাই কি বলবো। আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি, ওয়েট করছি, কেন কি ট্রেন আছে আমাদের 2:22-এ। এই যে রোদটা কীরকম বলতো, সেই জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে। আমার ঘুম উড়ছে না, আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুম পাচ্ছে কেন? কি 2 রাত জেগে আছি? 2 রাত জেগে আছিস? যাই হোক, ভিউটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ। তা আমরা এখন বর্ধমানে বসে আছি, আমরা বালিয়া এক্সপ্রেস ধরেছিলাম। আমি জানতাম বালিয়া এক্সপ্রেস ভালো ট্রেন না, বাট এতটা জঘন্য, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। আমি সবসময় বালিয়াকে অ্যাভয়েড করতাম, আমি কোনোদিনই
বালিয়াতে খুব একটা বাড়ি ফিরিনি যখন কলকাতায় থাকতাম। তো মানে এত পরিমাণ ভিড় যে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা নেই, দাঁড়িয়ে থেকে একটু শ্বাস প্রশ্বাস নেবো সেটারও মানে ইয়ে নেই, এতটা বাজে অবস্থা। তো আমরা নেমে গেছি অন্য ট্রেন ধরবো বলে। তো আমরা ধরেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস। আর যাক, এই ট্রেনটা ওই ট্রেনের থেকে অনেক বেটার, অনেক খালি। ওখানে তো দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না, এখানে অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকার মতন জায়গা আছে। তো ফাইনালি আসানসোল চলে এসেছি, মানে আসতে পেরেছি, এটাই বড় কথা। মানে বালিয়াতে থাকলে বোধহয় আসতে পারতাম না, মানে এতটা বাজে অবস্থা ছিল, দাঁড়ানোর জায়গা তো ছিলই না। মানে আমার নিজেরই শরীর খারাপ করছিল, বাট আমি কাউকে বলছিলাম না। মানে মা একদিকে হয়ে গেছে, মাসিরা একদিকে, আমি আর দিদি একদিকে, আমাদের কাছে জল নেই, মানে এত বাজে অবস্থা ছিল। মানে আমি ভীষণ, আমার নিজেরই সাফোকেশন লাগছিল। তো পরে আবার জানতে পারলাম দিদির কাছে আপডেট এসছে, যেহেতু দিদি রেলওয়েতে আছে, তো ওর কাছে আপডেট এসছে যে ওই বালিয়া এক্সপ্রেসে কোনো একটি লোক মারা গেছে, সম্ভবত হার্ট অ্যাটাক করে বা হার্ট ফেল কিছু একটা করে মারা গেছে ওই ট্রেনে, যেটা আমরা ফিরছিলাম বালিয়াতে। তো ওখান থেকে ওই ডেড বডিকে আইডেন্টিফাই করে আসানসোল স্টেশনেই নামানো হয়েছে। মানে কি অবস্থা, আমি শুধু ভাবছি যে আমরা থাকলে আমাদের কি হতো, মানে আমরাও বেঁচে ফিরতাম কিনা, আমার সেটাই এখন মানে মাথার মধ্যে আসছে। যাই হোক, চলে এসেছি, বাড়ি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। টাটা, গুড নাইট।